বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। বার কাউন্সিলের যারা পরীক্ষা দিবেন, প্রিয় ভাই বোনেরা, আমি ফিহা ল স্কুলের পক্ষ থেকে অ্যাডভোকেট মোহাম্মদ মুদ্দাসির ইব্রাহিম বলছি। তো গত পর্বে আমরা ফৌজদারি কার্যবিধির ধারা আমরা 31 নিয়ে আলোচনা করেছিলাম, ধারা 32 নিয়ে আলোচনা করেছিলাম, ধারা 33 নিয়ে আলোচনা করেছিলাম, ধারা 35 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির ধারা 401। তো ফৌজদারি কার্যবিধির ধারা 401-এ এখানে কি বলেছে? 401-এ বলেছে যে সরকার কর্তৃক দণ্ড স্থগিত বা মওকুফ। দেখেন, এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন যে সরকার কর্তৃক, কার কর্তৃক? সরকার কর্তৃক দণ্ড স্থগিত বা মওকুফ, দুটা কথা এখানে বলা হয়েছে, স্থগিত বা মওকুফ। আচ্ছা, এবার যদি আসি ফৌজদারি কার্যবিধির ধারা 402 নিয়ে যদি আলাপ করি, সেটা হচ্ছে এটুকু: সরকার দণ্ডিত ব্যক্তির সম্মতি ছাড়াই দণ্ড রদবদল করতে পারবে। আবার বলি, 402 ধারাতে বলেছে যে সরকার দণ্ডিত ব্যক্তির সম্মতি ছাড়াই দণ্ড রদবদল করতে পারবেন। অর্থাৎ যিনি দণ্ডিত ব্যক্তি, তাকে সরকার কোনো ধরনের কোনো প্রশ্ন বা কোনো ধরনের কোনো না করেই, তার সম্মতি ছাড়াই কিন্তু সরকার দণ্ড রদবদল করতে পারবেন। আচ্ছা, এবার ধারা আসে 402-এর ক। ফৌজদারি কার্যবিধির 402-এর ক। এখানে কি বলা হয়েছে? সরকারকে 401 ও 402 ধারায় যে ক্ষমতা অর্পণ করা হয়েছে, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রেসিডেন্টও প্রয়োগ করতে পারবেন। দেখেন, এখানে বলেছে 401 আর 402 ধারা কিন্তু এখানে সরকার, আর এখানে 402 ধারার ক কিন্তু এখানে রাষ্ট্রপতি কথাটা আসছে। রাষ্ট্রপতি, তার মানে হলো 402 এর ককে বললাম, 402 এর কতে বলা হয়েছে সরকারকে 401 ও 402 ধারায় যে ক্ষমতা অর্পণ করা হয়েছে, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রেসিডেন্টও প্রয়োগ করতে পারবেন। দেখেন, আপনারা যদি ফৌজদারি কার্যবিধির ধারাগুলো সিস্টেমেটিক ভাবে পড়েন, মানে ধারাটা একটার পর একটা, যেমন ধারা আমি সর্বপ্রথম আলাপ করেছিলাম ধারা 31, ধারা 32, ধারা 33, তারপরে আমি ধারা 35 নিয়ে আলোচনা করেছিলাম, ধারা 35-এর ক। এগুলি কিন্তু সবকিছুই কিন্তু আপনার শাস্তি, কোন আদালত কি পরিমাণ শাস্তি দিতে পারেন এবং জরিমানা করতে পারেন, ঠিক আছে, এগুলি কিন্তু আদালতের পর্ব গিয়েছিল। কিন্তু আজকে আমি আহ, আলোচনা করেছিলাম সরকার এবং রাষ্ট্রপতি। তাহলে আমি আবার একটু আলোচনা করি। 401 এবং 402 সরকার কি করছেন? দণ্ড স্থগিত বা মওকুফ, স্থগিত, খেয়াল করেন, বা মওকুফ। আর 402-তে বলছে দণ্ডিত ব্যক্তির সম্মতি ছাড়াই দণ্ড রদ বদল করতে পারবেন। সরকারের পর্ব শেষ। তাহলে 402-এর ক-তে এখানে আসছেন প্রেসিডেন্টের পর্ব বা রাষ্ট্রপতির পর্ব, যে সরকারকে 401 ও 402 ধারায় যে ক্ষমতা অর্পণ করা হয়েছে,
মৃত্যুদণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রপতিও ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা অন্য একটা ধারা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, ভালোভাবে পড়ালেখা করেন, সুস্থ থাকেন। আমি এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ফিহা ল স্কুলের পক্ষ থেকে। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মুত্তাসির ইব্রাহিম, ঢাকা, জাজকোর্ট। খোদা হাফেজ।